হ্যালো ফ্রেন্ড, জলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো একটা সন্ধ্যার জলখাবার নিয়ে হাজির হয়ে গেল। সেটা হচ্ছে খাস্তা নিমকি তৈরি করবো। আর এই খাস্তা নিমকিটা একটু অন্য ধরনের, আর এভাবে তৈরি করে খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে। তো কীভাবে তৈরি করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, সঙ্গে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করছি কীভাবে তৈরি করি। নিমকি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এই যে 300 গ্রাম ময়দা। এখানে আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম। আর দেব আজওয়ান আর কালো জিরে। আজওয়ান আর কালো জিরে এভাবে দিয়ে দিলাম অল্প। এবার এখানে দিব সাদা তেল অল্প, 1.5 চামচ মতো। তেলটা দিলে ভালো লাগবে। অল্প তেল দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মেখে নিই। আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। আর খুব নরমও হবে না ময়দাটা। ময়দাটা মেখে নিতে হবে। এই যে এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে। একটা আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর তেলের একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি ঢাকনা দিই, ঢেকে রেখে দিলাম। অল্প ময়দা নিয়ে নেব। এই যে দেখুন, অল্প একটু ময়দা নিলাম। পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর এখানে যে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবেন। এখানে 1.5 চামচ মতো আমি ময়দা নিয়েছি। এখানে 1.5 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নেব। মতো আইডিয়া করে ওটা ঢেলে নিচ্ছি। সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এটা গুলে নেব। আর একটু লাগবে তেল। এইভাবে এবার একটা তৈরি করে নিই। এই যে এরকম থাকবে একটা। এই যে দেখুন, এদিকে এবার একটা আমার তৈরি করা হয়ে গেল। রেখে দিলাম। এটা ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে নিচে রেখে ম্যাশ করে নিই। ময়দাটা এভাবে হাত দিয়ে দিয়ে ডলে ডলে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এই সাইজ করে 2টা 3টা মানে 5টা আমি লিচি কেটে নিলাম। লিচিগুলো এবার গোল করে করে নেব। সবগুলো একই রকম করে নিই। একটু ছোট আছে, বাকি 3টে একইভাবে করে নিই। গোল গোল ময়দা করে রাখা গোলগুলো লেচিগুলো অল্প অল্প শুকনো ময়দা দিয়ে প্রথমে রুটির মতো করে একটা বেলে নিব। সবগুলো রুটি করে নিলে খুব পাতলাও না খুব মোটাও না। এইভাবে বাকিগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। বেলে রাখা রুটিটা নিয়ে নিয়েছি। এবার উপর থেকে এটা দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার, ময়দা, তেলের মিশ্রণটা। এটা ভালোভাবে মিশিয়ে দেবো। হাত দিয়ে মিশিয়ে দিই, তাহলে ভালো হবে। এইভাবে চারিদিকে লাগিয়ে দেবো। এটা দিয়ে দিলাম।
ভিতরে আর একটা বেলে রাখা রুটি দিয়ে দিলাম। চারিদিক সমান করে এই মিশ্রণ এভাবে একে একে সবগুলো দিয়ে করে নিই। আগে দিয়ে দিয়েছি, এই যে এবার আমি এটাকে এইভাবে এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে এখানে আবার অল্প একটু দিয়ে দেবো, বাকি একটু আছে ওটা দিয়ে দিই। বেকার রেখে রেখে আর কী করবো, বাকিটাও দিয়ে দিই। এক সাইড করেছি, এবার আর এক সাইড এইভাবে সেম একইভাবে করে নেব। এবার এই সাইড এইভাবে দিয়ে আর একটা এইভাবে এই যে আমি একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে বেলটা একটু সুবিধা হবে। এবার এইভাবে বেল না দিয়ে বেলে দিচ্ছি, কোনাকুনি করতে হবে। এইভাবে বড় করে নিই, তারপর একটা এই যে এদিকে রুটি বেলে নিলাম, এটা আমি পিস পিস করে কেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিব তেল ভাজবার জন্য। ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেল নিয়ে নিলাম, খুব পাতলাও না খুব মোটাও না, হালকা হালকা একটু মোটা থাকবে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব, ছোটো ছোটো করে পিস পিস করে কাটবো। এইভাবে করে কাটলাম, দিয়ে তো এইভাবে এভাবে করে সবগুলো কেটে নিই। আর দেখেন আপনাকে দেখিয়ে দিই। একই সঙ্গে এভাবে কাটা হয়ে যাবে। কত সুন্দর করে কেটে নিচ্ছি ডিজাইন করে হালকা হালকা। বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তো কেটে রাখা নিমকিগুলো দিয়ে দিই। এগুলো হালকা হালকা তাপে ভাজবো। হয়ে গেছে, এটা আমি তুলে নিমকিগুলো কত সুন্দর সুন্দর ফুলছে। হালকা হালকা তাপে ভেজে নিব, তাহলে পুরো একদম কুড়মুড়ে হবে। এটা অনেক দিন ধরে কোটাটা করে ভরে রাখা যাবে। খাস্তা নিমকিগুলো সবগুলো ভরা হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই দেখো কতটা পর্দা পর্দা হয়ে আছে, খুবই গরম। এই দেখুন, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত টেস্টি। বন্ধুরা দেখলেন যে কত সহজে খাস্তা নিমকিগুলো তৈরি করে নিলাম। তা আজকে আমার ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকেন, পাশে থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, পরে নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।